বেতন না পেয়ে দেশে ফিরলেন ইমাদ ওয়াসিম। ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা পেয়েছেন মাত্র ২৭% টাকা। ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে পারিশ্রমিক পরিশোধে চরম অনিয়মের অভিযোগ তুলেছেন দলটির একাধিক ক্রিকেটার। জানা গেছে, পুরো লিগ শেষে ক্রিকেটাররা মোট সম্মানীর মাত্র ২৭% টাকা পেয়েছেন। ক্রিকেটারদের দাবি, লিগ শুরুর সময় তারা সম্মানীর ২৫% পেয়েছিলেন। এরপর লিগ শেষ হলে হাতে দেওয়া হয়েছে মাত্র ২ লাখ টাকা করে। অথচ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ জানুয়ারির মধ্যে মোট পারিশ্রমিকের অন্তত ৭৫% পরিশোধ করার বাধ্যবাধকতা ছিল। এ বিষয়ে জানতে ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও আতিক ফাহাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। ক্রিকেটাররাও অভিযোগ করেছেন, আতিক ফাহাদ তাদের ফোনও ধরছেন না। একজন ক্রিকেটার জানান, পারিশ্রমিক না পেয়ে ক্ষুব্ধ হয়ে পাকিস্তানে ফিরে গেছেন বিদেশি তারকা ইমাদ ওয়াসিম। বিষয়টি নিয়ে দেশি ও বিদেশি ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানাতে পারেন বলেও জানা গেছে। যদিও লিগ পর্বে ৭৫% পরিশোধের নিয়ম রয়েছে, বাস্তবে অনেক ফ্র্যাঞ্চাইজি সেই নিয়ম মানছে না বলে অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ইফতেখার রহমান মিঠু বলেন, ঢাকা ক্যাপিটালস থেকে আমরা এখনও কোনো আবেদন পাইনি। তবে সব ফ্র্যাঞ্চাইজির পারিশ্রমিক সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার ৫ কোটি টাকার ব্যাংক জামানত রয়েছে। প্রয়োজন হলে সেটি ভাঙিয়ে দেশি বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ করা হবে। পারিশ্রমিক সংকট নিয়ে ঢাকা ক্যাপিটালসকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক এখন বিসিবির নজরে। দেখার বিষয়, শেষ পর্যন্ত ক্রিকেটাররা কবে পুরো টাকা পায়।